তাড়াতাড়ি পানি নিয়ে এসো। তোমরা তো শুধু এই কাজই করতে পারো। 10 মিনিট পরে বাইরে যা হলো তা কেউ কল্পনাও করেনি। সন্ধ্যের সময় শহরের একটা বড় আর নামকরা রেস্তোরাঁয় ভিড় ছিল প্রচুর। কাঁচের দেওয়ালের বাইরে গাড়ি আসছে যাচ্ছে, আর ভিতরে হালকা হলদে আলোয় মানুষ নিজেদের খাবারে মগ্ন। সেই ভিড়ের মাঝে একটা টেবিলে বসেছিল একটা স্টাইলিশ মেয়ে। দামি জামাকাপড়, হাতে চকচকে ফোন, মুখে স্পষ্ট অহংকার। সে উঁচু গলায় আঙুল ইশারা করে বলল, ওরে শোনো, পানি। পাশেই দাঁড়ানো একটা ছেলে তৎক্ষণাৎ তার টেবিলের দিকে এগিয়ে এলো। বয়স প্রায় 25, সাধারণ ইউনিফর্ম, সাদামাটা মুখ, চোখে শান্তি। সে ঝুঁকে খুব ভদ্রভাবে বলল, জি ম্যাডাম। মেয়েটি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, যেন কোনো মানুষ নয়, কোনো জিনিস দেখছে। তাড়াতাড়ি নিয়ে এসো, তোমরা তো শুধু এই কাজই করতে পারো, বুঝলে? ছেলেটি হালকা মুচকি হেসে মাথা নেড়ে বলল, এক্ষুনি নিয়ে আসছি ম্যাডাম। সে ঘুরে পানি আনতে চলে গেল। পাশের টেবিলে বসা দুজন এসব দেখছিল। একজন ধীরে বলল, আজকাল কিছু লোক টাকায় নয় অহংকারে বড় হয়। অন্যজন বলল, ছেলেটা কিন্তু খুব শান্ত, অন্য কেউ হলে জবাব দিয়ে দিত। কাউন্টারের কাছে দাঁড়ানো আরেকজন ওয়েট্রেস, নাম সুমন, সব দেখছিল। সে ছেলেটির কাছে এসে ধীরে জিজ্ঞেস করল, রাহুল, খারাপ লাগেনি? রাহুল ট্রে তুলতে তুলতে বলল, অভ্যাস হয়ে গেছে সুমন, সবাই একরকম ভাবে না। কাজ করতে করতে মন ছোট করলে জীবন খুব ভারী হয়ে যায়। সুমন তার দিকে তাকিয়ে বলল, তুই সত্যিই অন্যরকম। রাহুল শুধু হালকা হাসল। সে পানি নিয়ে মেয়েটির টেবিলে পৌঁছাল, গ্লাস রেখে বলল, নিন ম্যাডাম। মেয়েটি তখন ফোনে কারো সঙ্গে ভিডিও কলে। ক্যামেরা রাহুলের দিকে ঘুরিয়ে হেসে বলল, দেখ যার, এখানকার ওয়েটাররাও কত স্লো, বলছে যেন অ্যাসান করছে। ফোনের ওপাশ থেকে হাসির শব্দ এলো। রাহুল চুপচাপ দাঁড়িয়ে রইল, শুধু বলল, আর কিছু লাগবে ম্যাডাম? হ্যাঁ, অনেক কিছু লাগবে, কিন্তু তুমি দিতে পারবে না, সে তাচ্ছিল্য করে বলল। 1 প্লেট পাস্তা আর একটা কোল্ড কফি নিয়ে এসো, আর হ্যাঁ, তাড়াতাড়ি। জি ম্যাডাম। রাহুল আবার শান্তভাবে চলে গেল। কিচেনে পৌঁছে অর্ডার দিল। শেফ রাহুলের দিকে তাকিয়ে বলল, কিছু বলেছে? রাহুল হেসে বলল, না তো, সব ঠিক আছে। শেফ বলল, তুই প্রতিবার এটাই বলিস, কিন্তু মুখ সব বলে দেয়। রাহুল কথা ঘুরিয়ে দিল, অর্ডার তাড়াতাড়ি বানাও, টেবিল নাম্বার 7। কিছুক্ষণ পর খাবার তৈরি হলো। রাহুল ট্রে নিয়ে ফিরে গেল, খুব যত্ন করে প্লেট রাখল। মেয়েটি তার দিকে না তাকিয়েই বলল, কত সময় লাগালে? এখানে সার্ভিস এত স্লো কেন? রাহুল শান্ত গলায় বলল, মাফ করবেন ম্যাডাম, আজ ভিড় একটু বেশি। তো কি হয়েছে, টাকা তো পুরোটাই নাও, সার্ভিসও তেমন হওয়া উচিত। পাশের টেবিলে বসা এক বৃদ্ধ এসব শুনছিলেন। তিনি স্ত্রীকে ধীরে বললেন, দেখ ছেলেটা কত সহ্য করছে। স্ত্রী বললেন, ভগবান এমন বাচ্চাদের সুখী রাখুন। মেয়েটি এক কামড় খেয়ে মুখ বাঁকিয়ে বলল, এটা কি বানিয়েছ, স্বাদই নেই। রাহুল তৎক্ষণাৎ বলল, আপনি চাইলে বদলে দিই ম্যাডাম। হ্যাঁ বদলাও, আর এবার শেফকে ঠিকঠাক বলো, আমি কোনো সস্তা খাবার খেতে আসিনি। রাহুল প্লেট তুলে আবার চলে গেল। সুমন জিজ্ঞেস করল, এবার কি হলো? রাহুল বলল, খাবার পছন্দ হয়নি। তোকে রাগ হয় না? রাহুল হালকা নিঃশ্বাস ছেড়ে বলল, হয়, কিন্তু রাগে পেট ভরে না সুমন। আর আমি এখানে ঝগড়া করতে নয়, কাজ করতে এসেছি। ওদিকে মেয়েটি আবার ফোনে, যার জানিস না লোকে এমন কাজ কি করে করে, সারাদিন লোকের পিছনে ঘুরে প্লেট তুলে পানি দাও, আমি তো একদিনও পারব না। ঠিক তখনই রেস্তোরাঁর মালিক ভিতরে ঢুকলেন। পুরো হলের ওপর নজর বুলিয়ে রাহুলকে দেখে কাছে ডাকলেন, সব ঠিক চলছে? জি স্যার, রাহুল সম্মানের সঙ্গে বলল। মালিক ধীরে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো তো? রাহুল মুচকি হেসে বলল, জি স্যার, একদম। মালিক তার কাঁধে হাত রেখে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর বদলে দেওয়া খাবার টেবিলে এলো। এবার মেয়েটি কিছু বলল না, চুপচাপ খেতে লাগল। তবে তার মুখের অহংকার তখনও অটুট। খাওয়া শেষ করে সে পার্স বের করল, বিল চাইল। রাহুল বিল নিয়ে এলো। সে বিল দেখে বলল, এত দামি, নিজেদের সার্ভিস দেখেছ? রাহুল শান্তভাবে বলল, ম্যাডাম, এটা মেনু অনুযায়ী রেট। সে কার্ড দিয়ে বলল, তাড়াতাড়ি করো, আমার দেরি হচ্ছে। রাহুল কার্ড মেশিন নিয়ে এসে পেমেন্ট করিয়ে বলল, ধন্যবাদ ম্যাডাম, আবার আসবেন। মেয়েটি উঠে দাঁড়াল।
চেয়ার পিছনে ঠেলে দিয়ে যেতে যেতে বলল, আশা করি পরের বার সার্ভিস একটু ভালো হবে। রাহুল শুধু মাথা ঝুঁকিয়ে বলল, জি ম্যাডাম। সে বাইরের দিকে এগোল। রেস্তোরাঁর কাচের দরজা থেকে পার্কিং স্পষ্ট দেখা যাচ্ছিল। রাহুল কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর দেওয়ালের ঘড়ির দিকে তাকাল। ধীরে এপ্রনের পকেটে হাত ঢুকিয়ে একটা ছোট চাবি বের করল এবং গভীর নিঃশ্বাস নিল। রাহুল এপ্রন খুলে কাউন্টারের পিছনে ঝুলিয়ে দিল এবং ধীরে ধীরে রেস্তোরাঁর বাইরের দিকে এগোল। ভিতরে কাজ করা দুজন ছেলে অবাক হয়ে তাকে দেখছিল। সুমন ডাকল, রাহুল, তুই যাচ্ছিস? এখনও তো তোর শিফট শেষ হবার সময় আছে। রাহুল মুচকি হেসে বলল, 5 মিনিটের মধ্যে আসছি। সে বাইরে বেরিয়ে গেল। ওদিকে সেই মেয়েটি দ্রুত পায়ে পার্কিংয়ের দিকে যাচ্ছিল। ফোন তখনও তার কানে। হ্যাঁ যার, আমি বেরোচ্ছি। এখানকার সার্ভিস তো একদম বাজে ছিল। স্টাফ দেখে মনে হচ্ছিল যেন জোর করে কাজ করছে। হাঁটতে হাঁটতে সে হঠাৎ থেমে গেল। তার চোখ পড়ল সামনে দাঁড়ানো একটা কালো চকচকে দামি গাড়ির ওপর। গাড়িটা এত পরিষ্কার যে তার মধ্যে আকাশ পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল। সে অজান্তেই বলে উঠল, ওহ, কি গাড়ি! ঠিক তখনই পিছন থেকে পায়ের শব্দ এলো। সে ঘুরল এবং তার মুখের রং উড়ে গেল। সেই রেস্তোরাঁর ছেলে রাহুল আরাম করে সেই গাড়ির পাশেই দাঁড়িয়ে। মেয়েটি ভাবল বোধহয় কোনো ধনী গ্রাহকের গাড়ি দেখছে। সে হালকা হেসে বলল, কি, এর সঙ্গে ফটো তুলতে চাও? রাহুল তার কথা শুনল কিন্তু কিছু বলল না। সে পকেট থেকে সেই ছোট চাবিটা বের করে রিমোটে চাপল। বিপ বিপ, গাড়ির লাইট জ্বলে উঠল। জানালা নিজে থেকে খুলে গেল। মেয়েটির ফোন হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। এটা তোমার গাড়ি? তার মুখ থেকে কথা ঠিকঠাক বেরোচ্ছিল না। রাহুল খুব স্বাভাবিক গলায় বলল, জি। মেয়েটি কয়েক সেকেন্ড তাকে দেখতে থাকল, যেন মাথা কিছুই বুঝতে পারছে না। কিন্তু তুমি তো এখানে ওয়েটার। রাহুল দরজা খুলতে খুলতে বলল, হ্যাঁ, কাজ তো এটাই করি, পার্ট টাইম নয়, ফুল টাইম। তাহলে এসব? সে গাড়ির দিকে ইশারা করল। রাহুল প্রথমবার তার চোখে সোজা তাকাল। তার গলা তখনও শান্ত, কিন্তু কথায় গভীরতা ছিল। ম্যাডাম, প্রতিটি মানুষের গল্প বাইরে থেকে বোঝা যায় না। মেয়েটি পুরোপুরি চুপ। রাহুল আরও বলল, আমার বাবাই রেস্তোরাঁটা শুরু করেছিলেন, অনেক পরিশ্রম করে গড়ে তুলেছিলেন, কিন্তু 5 বছর আগে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মেয়েটি ধীরে বলল, ওহ। তার চলে যাওয়ার পর সবাই বলল, বেঁচে দাও। আমি তখন পড়াশোনা শেষ করেছি, ব্যবসা সামলাতে পারতাম, কিন্তু আমি ভাবলাম আগে নিচে থেকে কাজ শিখি, তাই এখানে ওয়েটারের মতো কাজ করি। মেয়েটির চোখ এখন নিচু। রাহুল হালকা মুচকি হেসে বলল, যে প্লেট তোলে সেই বোঝে সার্ভিস কত কঠিন। যে কিচেনে দাঁড়ায় সেই জানে একটা ডিশে কত পরিশ্রম লাগে। কিছুক্ষণ নীরবতা। রেস্তোরাঁর ভিতর থেকে সুমন আর দুজন স্টাফ বাইরে উঁকি দিচ্ছিল। মেয়েটি সাহস করে জিজ্ঞেস করল, তাহলে রেস্তোরাঁর মালিক? রাহুল মাথা নেড়ে বলল, জি, যার সঙ্গে আমি এখন কথা বলছিলাম তাকে আমি আঙ্কেল বলি। তারা বাবার পুরনো বন্ধু। কাগজে মালিক আমি, কিন্তু প্রতিদিন এখানে কাজ করি যাতে কখনো অহংকার না আসে। এ কথা শুনে মেয়েটির কানে তার নিজের প্রতিটি কথা যেন গুঞ্জন তুলল। তোমরা শুধু এই কাজই করতে পারো। ঔকাত দেখেছ নিজের, আমি তো একদিনও এই কাজ করতে পারবো না। তার চোখে লজ্জা স্পষ্ট। আমি জানতাম না, সে ধীরে বলল। আর জানলে কি ব্যবহার বদলে যেত? মেয়েটি চুপ। সে প্রথমবার অহংকার ছাড়া বলল, হয়তো হ্যাঁ। রাহুল গাড়ির দরজা বন্ধ করে তার ওপর হাত রেখে বলল, এটাই তো সমস্যা ম্যাডাম, আমরা মানুষকে নয় তার স্ট্যাটাস দেখি। মেয়েটির চোখে জল আসতে শুরু করল। আমি আপনাকে অনেক খারাপ কথা বলেছি, সরি। সে কষ্ট করে বলল। রাহুল খুব নরম গলায় বলল, আপনি আমাকে নয়, নিজের চিন্তাভাবনাকে ছোট করেছেন, কিন্তু ভালো যে আপনি অনুভব করেছেন। ঠিক তখনই ভিতরে বসা সেই বৃদ্ধ দম্পতি বাইরে এলেন। রাহুলকে দেখে মুচকি হেসে বললেন, বেটা, ভগবান তোমাকে অনেক দূর নিয়ে যাক। রাহুল ঝুঁকে নমস্কার করল। মেয়েটি এখন পুরোপুরি বদলে গেছে। সে ধীরে বলল, আপনি সত্যিই খুব বড় মানুষ, গাড়ি বা টাকায় নয়, দিলে। রাহুল হালকা হেসে বলল, আমি শুধু বাবার শিক্ষা পালন করছি। তিনি বলতেন, যেদিন কাজ করতে লজ্জা লাগবে বুঝে নেবে মানুষ ছোট হয়ে গেছে। মেয়েটি কাপা গলায় জিজ্ঞেস করল, আমরা কি আবার দেখা করতে পারি, এবার ঠিকঠাকভাবে?
রাহুল সরাসরি জবাব দিল না। সে আকাশের দিকে তাকিয়ে বলল, দেখা হওয়া খারাপ নয়, কিন্তু তার আগে মানুষকে মানুষ হিসেবে দেখতে শেখা দরকার। মেয়েটি মাথা নিচু করল। আমি চেষ্টা করব। রেস্তোরাঁর কাচের দরজা থেকে ভিতরে দাঁড়ানো স্টাফ সব দেখছিল। সুমনের গর্ব। রাহুল গাড়ি স্টার্ট করল। জানালা নামিয়ে বলল, ম্যাডাম, আজকের খাবার কেমন ছিল? সত্যি বলবেন, পরের বার। মেয়েটির চোখ থেকে জল বেরিয়ে এলো। সে হালকা হেসে বলল, খুব ভালো, কিন্তু আজকের শিক্ষা তার চেয়েও বেশি ভালো ছিল। রাহুল মাথা নেড়ে গাড়ি ধীরে এগিয়ে দিল। মেয়েটি অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, যেন প্রথমবার কোনো ওয়েটারের মধ্যে মালিক নয়, একজন মানুষ দেখল। রাহুলের গাড়ি রাস্তায় দূরে মিলিয়ে গেল, কিন্তু মেয়েটি তখনও পার্কিংয়ে দাঁড়িয়ে। হাওয়া হালকা বইছিল, কিন্তু তার মনে যেন ঝড় চলছিল। কিছুক্ষণ আগেও যে অহংকার তার মুখে ছিল, তার জায়গায় এখন অনুশোচনা। সে নিজের কথা মনে করে চোখ ভিজিয়ে ফেলল। তোমরা শুধু এই কাজই করতে পারো। ঠিক তখন তার বান্ধবীর ফোন এলো। হ্যাঁ বল, বেরিয়েছিস? মেয়েটির গলা বদলে গেছে। হ্যাঁ বেরিয়েছি, কিন্তু আজ কিছু অদ্ভুত হলো। কি? আজ প্রথমবার কেউ কিছু না বলে আমাকে আয়না দেখিয়ে দিল। ওপাশ থেকে হাসি এলো। তুই আবার ফিলোসফি শুরু করিস না। মেয়েটি ধীরে বলল, না সত্যি, আজ বুঝলাম মানুষের ঔকাত জামাকাপড়ে নয়, মনে হয়। ফোন কেটে গেল, কিন্তু তার মাথায় রাহুলের কথাগুলো গুঞ্জরিত হতে লাগল। পরের দিন একই রেস্তোরাঁ, একই ভিড়, একই টেবিল। রাহুল যথারীতি সময়মতো এলো। আজও ইউনিফর্ম পরল, এপ্রন বাঁধল এবং কাজে লেগে গেল। তার মুখে সেই একই শান্তি, যেন কাল কিছুই হয়নি। সুমন তার কাছে এসে বলল, কালকের ম্যাডামের কথা মনে আছে? রাহুল মুচকি হেসে বলল, হ্যাঁ, কেন? আজ আবার এসেছে। রাহুল এক মুহূর্ত তার দিকে তাকাল, তারপর স্বাভাবিক গলায় বলল, আচ্ছা, টেবিল দিয়ে দে। মেয়েটি এবার ধীরে ধীরে ভিতরে ঢুকল। আজ তার জামাকাপড় দামি হলেও চালে অহংকার নেই। সে চারদিকে তাকিয়ে এক কোণার টেবিলে চুপচাপ বসল। রাহুল তার টেবিলে গেল। জি ম্যাডাম, কি নেবেন? মেয়েটি তার দিকে তাকাল, এবার চোখে নরমতা। আগে পানি, আর যদি ফ্রি থাকেন 2 মিনিট কথা বলতে চাই। রাহুল হালকা হেসে বলল, আগে পানি নিয়ে আসি। পানি রেখে যেতে গেলে মেয়েটি বলল, দাঁড়ান, কালকের জন্যে আমি সত্যি মাফ চাই। পাশের টেবিলের লোকেরা একটু তাদের দিকে তাকাতে লাগল। রাহুল ধীরে বলল, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। মেয়েটি অবাক, কি? আজ আপনি এখানে গ্রাহক হয়ে নয়, মানুষ হয়ে বসুন। মেয়েটির চোখ ভিজে এলো। চেষ্টা করব না, করব। সে খাবার অর্ডার করল। এবার তার গলায় না আদেশ না তাচ্ছিল্য। খাবার এলে সে প্রথম কামড় খেয়ে সত্যিই হাসল। খুব স্বাদ। রাহুল বলল, ধন্যবাদ। কিছুক্ষণ পর রেস্তোরাঁর মালিক এলেন। মেয়েটিকে দেখে রাহুলকে বললেন, ব্যাটা, এটা নতুন কাস্টমার? মেয়েটি নিজেই জবাব দিল, না, আমি কালও এসেছিলাম, কিন্তু কাল শুধু টাকা নিয়ে এসেছিলাম, আজ একটু বোঝাও নিয়ে এসেছি। মালিক মুচকি হেসে বললেন, তাহলে আজকেরটা ফ্রি বুঝে নিন। মেয়েটি হেসে বলল, না স্যার, আজ পুরো বিল দেব আর টিপও। রাহুল চুপচাপ সব শুনছিল। খাওয়া শেষে মেয়েটি উঠল। এবার সে নিজেই চেয়ার ঠিক করে ভিতরে ঠেলে দিল। টেবিলের ন্যাপকিন ঠিক করে যেতে যেতে রাহুলকে বলল, আপনি বন্ধু হতে পারেন, যদি আপত্তি না থাকে। রাহুল কয়েক সেকেন্ড ভেবে বলল, বন্ধুত্ব সমানেদের মধ্যে হয়, আর এখন আপনি সমানের মতো কথা বলছেন, তাই হ্যাঁ, কেন নয়। অনন্যা হালকা হাসল। আমার নাম অনন্যা। সে হাত বাড়াল। রাহুল হাত মেলাল। রাহুল। সুমন দূর থেকে সব দেখে মুচকি হাসছিল। অনন্যা বাইরে বেরোল, কিন্তু এবার তার চোখ গাড়ির দিকে নয়, নিজের ভিতরের পরিবর্তনের দিকে। তার মনে হয়ে গেছে কিছু লোক দেখতে ছোট মনে হলেও আসলে অনেক বড় হয়। পরবর্তী কয়েক সপ্তাহে অনন্যার রেস্তোরাঁয় আসা যেন তার দৈনন্দিন অভ্যাসে পরিণত হল। কিন্তু সে আর আগের মতো নেই, না উঁচু গলা, না হুকুমের সুর। সে এসে সবাইকে হাসি মুখে নমস্কার করে চুপচাপ বসে। স্টাফরাও এখন তাকে অন্য চোখে দেখে। একদিন সুমন হেসে রাহুলকে বলল, মনে হচ্ছে কেউ সত্যিই দিল থেকে মাফ চেয়েছে। রাহুল ট্রে তুলতে তুলতে বলল, মানুষ বদলাতে পারে সুমন, শুধু সঠিক মুহূর্তটা পেলে হলো। ওদিকে অনন্যাও নিজের মধ্যে পরিবর্তন অনুভব করছিল। আগে সে সর্বত্র নিজের স্ট্যাটাসের কথা বলত, এখন সে মানুষের কথা শুনতে শুরু করেছে। অফিসেও চাপরাশি থেকে ড্রাইভার সবাইকে নাম ধরে ডাকতে শুরু করেছে। এক সন্ধ্যায় সে রেস্তোরাঁ এলো একটু বিমর্ষ।
রাহুল জিজ্ঞেস করল, সব ঠিক? অনন্যা ধীরে বলল, আজ বাবার সঙ্গে ঝগড়া হয়ে গেল। তিনি চান আমি শুধু তাদের ব্যবসায় থাকি, মানুষের সঙ্গে দূরত্ব রাখি। বলেন বেশি মিশলে সম্মান কমে যায়। রাহুল হালকা হেসে বলল, সম্মান দূরত্বে নয়, ব্যবহারে হয়। অনন্যা তার দিকে তাকাল। কাশ এই কথা তাকেও বোঝাতে পারতাম। ঠিক তখনই রেস্তোরাঁয় একটা ছোট দুর্ঘটনা ঘটল। এক বৃদ্ধের হাত কেঁপে পানির গ্লাস পড়ে তার জামায় ঢেলে গেল। তার ছেলে রাগে ওয়েটারের উপর চেঁচিয়ে উঠল, কাজ দেখে করতে পারো না? রাহুল তৎক্ষণাৎ সেখানে পৌঁছাল। স্যার, আমারই ভুল, আমি পরিষ্কার করে দিচ্ছি। অনন্যা সব দেখছিল। সে তৎক্ষণাৎ উঠে নিজের ব্যাগ থেকে রুমাল বের করে বৃদ্ধকে সাহায্য করতে লাগল। সবাই অবাক। যে মেয়ে আগে ওয়েটারকে ছোট করত, সে আজ নিজে ঝুঁকে কারো সাহায্য করছে। বৃদ্ধ বললেন, বেটি, তুমি খুব ভালো সংস্কারের। অনন্যার চোখ ভিজে এলো। সে চুপি চুপি রাহুলের দিকে তাকাল। রাহুল শুধু হালকা মাথা নেড়ে দিল, যেন বলছে, এটাই আসল ধনী হওয়া। সেই রাতে বাড়ি ফিরে অনন্যা বাবার সঙ্গে অনেকক্ষণ কথা বলল। বাবা, আপনি আমাকে ব্যবসা সামলাতে শিখিয়েছেন, কিন্তু মানুষের সম্মান করতে আমি বাইরে শিখেছি। বাবা প্রথমে রেগে গেলেন, তারপর ধীরে ধীরে তার কথা শুনতে লাগলেন। কিছুদিন পর তিনি নিজে রেস্তোরাঁয় এলেন। সাধারণ জামায় কাজ করতে দেখে রাহুলকে জিজ্ঞেস করলেন, তুমি মালিক হয়েও এসব কাজ কেন করো? রাহুল একই জবাব দিল, যাতে কখনো কাউকে ছোট না ভাবি আর নিজেকেও বড় না মনে করি। অনন্যার বাবা চুপ করে গেলেন। যেতে যেতে অনন্যাকে বললেন, হয়তো তুই ঠিকই বলেছিলি। সময়ের সঙ্গে অনন্যা আর রাহুলের বন্ধুত্ব গভীর হতে লাগল। দুজনে প্রায়ই মানুষ, স্বপ্ন আর জীবন নিয়ে কথা বলত। অনন্যা প্রথমবার কাউকে তার টাকার জন্য নয়, দিলের জন্য পছন্দ করতে শুরু করল। একদিন অনন্যা মুচকি হেসে বলল, যদি সেদিন আমি বুঝতে পারতাম তুমি মালিক, তাহলে হয়তো এসব কিছুই শিখতে পেতাম না। রাহুল হেসে বলল, তাই তো, কিছু সত্যি ঠিক সময়ই প্রকাশ পায়। রেস্তোরাঁর বাইরে সেই পার্কিং, গাড়ি আসছে, যাচ্ছে, মানুষ আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু সেই জায়গাটা দুজন মানুষের চিন্তাধারা বদলে দিয়েছে। যেখানে একদিন অহংকার দাঁড়িয়েছিল, সেখানে এখন সম্মান। যেখানে ফারাক দেখা যেত, এখন সমতা। আর রাহুলকে দেখে এখন আর কেউ বলে না, তোমরা শুধু এই কাজই করতে পারো। কারণ এখন সবাই জানে, কাজ ছোট হয় না, চিন্তা ছোট হয়।